মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস, ঐতিহ্য, কৃষি ও সংস্কৃতি সব ক্ষেত্রে সমৃদ্ধ এই জেলা। বাংলাদেশ ভ্রমণের এবারের পর্বে আমরা রয়েছি মেহেরপুর জেলাতে। এখানে রয়েছে 1800 শতকে ব্রিটিশদের অত্যাচার, নির্যাতন, শোষণের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক নিদর্শন, যার নাম আমঝুপি নীলকুঠি। মেহেরপুর জেলা সদর থেকে মাত্র 6 কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে যার অবস্থান। আজকের ভ্রমণে আমরা এই ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখব। এখন যে ঐতিহাসিক ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিই হলো আমঝুপি নীলকুঠি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? এখন আমি অবস্থান করছি মেহেরপুর জেলার সেই ঐতিহাসিক আমঝুপি নীলকুঠির সামনে। এখন আমি এই নীলকুঠির ভেতরে যাব এবং আপনাদেরকে চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমার পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে এই নীলকুঠি সম্পর্কে এবং আশেপাশের পরিস্থিতি কিংবা বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমঝুপি নীলকুঠি ভ্রমণের প্রথমে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম, আর সামনাসামনি যখন কুঠির সামনে দাঁড়ালাম তখন এক অন্যরকম অনুভূতি। এই আমঝুপি নীলকুঠির চারপাশে রয়েছে প্রচুর আম গাছ, আর যেহেতু এই কুঠির মাধ্যমেই নীল চাষের সকল কার্যক্রম পরিচালনা করা হতো, সম্ভবত সেজন্যই এই কুঠির নাম আমঝুপি নীলকুঠি। ইতিহাসবিদদের মতে এই নীলকুঠিটি খুব সম্ভবত 1800 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। ভবনের ভেতরের কাঠামো এখনও অক্ষত এবং খুবই পরিপাটি, কিন্তু এখানকার প্রতিটি ইট যেন সাক্ষী দিচ্ছে এখানকার নির্মম অত্যাচারের কাহিনী। ভবনের দেয়ালে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ছবি টাঙানো রয়েছে। ঘরের একটি অংশে রয়েছে ফায়ারপ্লেস, যা ইউরোপিয়ান কাঠামোর প্রতিচ্ছবি। মূলত এই কুঠি থেকেই বৃহত্তর কুষ্টিয়া জেলাসহ আশেপাশের এলাকাতে নীল চাষ সহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো। তবে সামগ্রিক বিবেচনায় এই আমঝুপি নীলকুঠির পুরো ভবনের স্থাপত্য কাঠামো আসলেই মনোমুগ্ধকর। এই আমঝুপি নীলকুঠিটির দুটি প্রবেশপথ রয়েছে। পুরো নীলকুঠি কমপ্লেক্সটি 77 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত। কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অবস্থিত ও এর দুপাশে রয়েছে ফুলের বাগান। মাঝখানের প্রধান ভবনটির ভেতর রয়েছে 15টি কক্ষ। এছাড়াও ভবনটিতে রয়েছে বড় হল রুম, খাবার কক্ষ, নাচঘর ও অতিথিদের থাকার কক্ষ। ভবনের পিছনের অংশের বাগানটি এতটাই মনোমুগ্ধকর যে ভবনের কাঠামোগত সৌন্দর্যকে আকর্ষণীয় করে তুলেছে।
আমঝুপি নীলকুঠির পেছনের অংশে রয়েছে একটি নদী, যার নাম কাজলা নদী। কুঠি ও নদীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য রয়েছে একটি ঘাট। সম্ভবত তৎকালীন সময়ে এই আমঝুপি নীলকুঠির বিভিন্ন কার্যক্রম এই ঘাটের মাধ্যমেই পরিচালনা করা হতো। নীলকুঠির পাশেই রয়েছে একটি টিউবওয়েল, তার ঠিক পাশেই রয়েছে কবুতরের ঘর। শোনা যায় তৎকালীন সময়ে বার্তা আদান প্রদানের জন্য ব্যবহৃত কবুতর পোষা হতো এইখানে। ভবনটির দক্ষিণ অংশে রয়েছে বিশাল উদ্যান। অবসরে হাঁটাহাঁটি ও সময় কাটানোর কথা মাথায় রেখে হয়তোবা এই উদ্যানটি তৈরি করা হয়েছিল। কুঠিতে প্রবেশভাগে রয়েছে অনেকগুলো পুরাতন গাছ, যা এই কুঠির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বহুগুণে। কুঠির বাহিরের উদ্যানে রয়েছে কিছু দোকানপাট, আর চারপাশে রয়েছে অসংখ্য আম গাছ। একটু সামনে এগিয়ে গেলে দেখা মিলবে আরও কিছু পুরাতন স্থাপত্য, যেখানে সম্ভবত এই ভবনগুলো থাকার বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। তবে সংস্কার ও সংরক্ষণের অভাবে এই ভবনগুলো অযত্নে ও অবহেলায় পড়ে আছে। ভবনের অনেক প্রান্তে ছাদ ও দেয়াল খসে পড়েছে। অনেক ক্ষেত্রে ভবনের বিভিন্ন অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পরিত্যক্ত ভবনগুলোর পেছনের অংশে রয়েছে সেই কাজলা নদী, যা অনেকটা মৃতপ্রায়। আর নদীর তীর ঘেঁষে যে পাটখড়িগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এই দৃশ্য দেখতে খুবই অসাধারণ। বন্ধুরা, আমঝুপি, নীলকুঠি ও কাজলা নদীর তীরবর্তী অনেকগুলো পরিত্যক্ত ভবন ইত্যাদি দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ। খুব শীঘ্রই
নতুন কোনো স্থান ও তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি মেহেরপুরের আমঝুপি গ্রামের এই আমঝুপি নীলকুঠি থেকে।